এই মুহূর্তে প্রতি মুহূর্তের আপডেট কিন্তু সামনে আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তৃণমূল এ রাজ্যে এগিয়ে গিয়েছে, এটাই কিন্তু বলা যাচ্ছে। কোহিনুর দা, যেই প্রসঙ্গটা নিয়ে কথা বলছিল সেই প্রসঙ্গটা নিয়ে বলবো। না না, আমি তো বলছিলাম আমার কাছে তো রিপোর্টস আসছে, এখানে একটু পিছিয়ে আছে। দ্য রেজাল্ট ইজ রাইট নাও 32-9-1 অ্যান্ড অদিত চৌধুরী ইজ নট লিডিং। অদিত চৌধুরী লিড করছে না, ওখানে ইউসুফ লিড করছে। এবং যেসব সিটগুলোর কথা বলছিল দিলীপ ঘোষ, আমি তো বললাম যে দুই বিজেপির সভাপতি প্রাক্তন এবং বর্তমান হারবে এবং হারছে, এবং মার্জিন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। কাঁথিতে 2200 ভোটে পিছিয়ে গেছে সৌমেন্দু অধিকারী, এবং আপনি কিছুক্ষণ ওয়েট করুন, তমলুকের রেজাল্টও ভালো হবে না। এটাই বলবো তোমাকে হাত দেখাতে যাব, তাই তো রেজাল্ট তো মিলছে, তো আপনি দেখুন না মিলছেন, আপডেট তো তাই বলছে। এই বিষয়ে আরে ওইটুক ফোরকাস্ট না করতে পারলে রাজনীতি করলাম কেন? উত্তরপ্রদেশে যে খুব ভালো জায়গায় আছে এখনো পর্যন্ত সেটা দেখতে পাওয়া যাচ্ছে না বিজেপিকে, এবং এই রাজ্যে যেটা বলা হচ্ছিল সেটা তো একেবারেই এখন আবার আপনার কথাতেই বলবো, অনেকটা সময় বাকি রয়েছে, এখন অনেক রাউন্ড বাকি রয়েছে, তাও বলছি অনেকটা এগিয়ে গিয়েছে তৃণমূল, কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে গিয়েছে। কি বলা হচ্ছিল আর কে বলছিল? বিজেপি কি কোনো স্টেটমেন্ট দিয়েছিল এই ব্যাপারে? কাজী ওই প্রধানমন্ত্রী তো নিজে বলেছেন যে এই রাজ্যে নাকি তিনি সবচেয়ে ভালো ফল করবেন। খুব বলেছেন, আমি তো বলবোই সেটা, আমি কি বলবো না না আমি খারাপ ফল করব। এবং এখনো আমি তোমাকে বলছি, এখনো এই ট্রেন্ডটা ঠিক নয়, এটা ট্রেন্ড, দিস ইজ নট দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট প্রতিটা কথার পরে আপনি এটাই বলবেন, বলবোই তো, তার কারণ এখনো অনেকগুলো রাউন্ড বাকি, এখনো উইনিং সার্টিফিকেট পাওয়া বাকি। যতক্ষণ না উইনিং সার্টিফিকেট পাচ্ছে ততক্ষণ বসে তো এই কথা বলা যাবে না। তাহলে আমি এরকম বলতে হবে উইনিং সার্টিফিকেটের আগে তো তাহলে আলোচনার কোনো মানেই হয় না। আলোচনা তো আমাদের কি করতে হবে যে এই যে আপনাদের হেভিওয়েট প্রার্থীরা থাকবে, আলোচনা তো মানে হয় না, আপনাদের যে এই হেভিওয়েট প্রার্থীরা তারাই তো পিছিয়ে গিয়েছেন, সুকান্ত মজুমদার পিছিয়ে আছেন, দিলীপ ঘোষ পিছিয়ে আছেন। পিছিয়ে যাওয়ার হেরে যাওয়ার মধ্যে লটস অফ ডিফারেন্স। হেরে যাওয়া তো সময়ের অপেক্ষা, বা সময় আসুক, কি সময় কি হতে চলেছে সেটা তারপরে বললে খুব ভালো হয়, কেননা এখনো দিস ইজ টু আর্লি টু সে। তবে হ্যাঁ, জিতবে প্রত্যেকেই। এই সমস্ত মানুষগুলো এই পিছিয়ে থাকাটাকে ওভারকাম করে তারা এগিয়ে যাবেন, এটুকু আমি জোর গলায় বলতে পারি। দেখুন, এখনো পর্যন্ত জানা যাচ্ছে বসিরহাটে, যেখানে রেখা পাত্রকে প্রজেক্ট করা হয়েছিল প্রতিবাদী মুখ, তিনি ছিলেন সন্দেশখালীর, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে। এখনো তো ওই যে বললাম, আবার সেই কথাটা বারবার বলতে হচ্ছে ভাই, যে এখনো অনেক দেরি, দিল্লি অনেক দূর এখনো পর্যন্ত। তাহলে বারবার এটাই বলবেন যে এখন অনেক দেরি, তাহলে আলোচনাটা কখন করব? বিকেল 5টার পর? হাতে সার্টিফিকেট পাওয়ার পরে আলোচনাটা অনেক বেশি ফলপ্রসূ হবে। এখন আলোচনা সার্টিফিকেট পাওয়ার পরও আলোচনা চলবে। এই যে বাংলায় বিজেপির কি অবস্থা রয়েছে সেটা নিয়েও কাটাছাড়া হবে। বিজেপিকে আজকে সারা আমি বুঝতে পারছি, আমি সব সত্যি কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গৌতম দা, তৃণমূল কংগ্রেস, আমি তো শুনতে এসেছি এখানে শ্রোতা, কারণ যিনি অ্যাঙ্কারিং করছেন তিনি এখনো পর্যন্ত আমাকে কোশ্চেন করেননি। হ্যাঁ, কারণ সিপিএম এর যে খুব ভালো ফলাফল আমরা দেখতে পাই, বা সিপিআই এর যে খুব ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। আরে আমি তা বলছি না, আমি বলছি আমি শুনতে এসেছি, তুমি বলো কি বলছো, আমি সেই কথা বলছি। না, আপনারা যাবে তো, আপডেট অবশ্যই আপনাকেও জানতে চাওয়া হবে। আমি তা বলছি না, আমি কোহিনুরকে বললাম তার জন্য তো বামকেও লড়াই দিতে হবে। না না, সেটা তো পূর্ণ কথা, তবেই তো বামের প্রতিনিধিরা তারা বলতে পারবেন, তাই না? তাহলে আপনি বলছেন আমি ওকে বলছি যে তুমি বলো, আমি শুনছি, আমি শুনতে এসেছি এখানে, মানে আমার আজকে একটু শোনার দরকার, শুনতে চাই আমি কি বলছে বাকিরা। তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কেরালাতে আমরা যদি দেখি, সেখানে একটা ফাইট দিচ্ছে সারা দেশে। বামেরা কোথায় রয়েছে, রাজ্যে বামেরা কোথায় রয়েছে? তারা তো ভালো প্রার্থী দিয়েছিলেন, বারবার রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছেন, কিন্তু তাহলে যখন লড়াই দেবার সময়, যখন মাঠে নামার সময়, সেখানে বামেরা কোথায় রয়েছে? না না, তাহলে তো নাটাকাই ভালো। তার কারণ হচ্ছে, আমি যেটা বলছি, কখনো আমি জানি না, কোনো চ্যানেলগুলোতে যখন ডাকা হয় তখন সেই দলের রাজনৈতিক ভাবনা এবং দেশের ভাবনা, বামেদের ফল ভালো হলো কি খারাপ হলো এটা যেমন একটা বিষয়, তেমনি এই ইন্ডিয়া জোট ফরমেশনের ক্ষেত্রে বামেদের যে উল্লেখযোগ্য ভূমিকা, এবং গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে প্রচার সংগঠিত করা, কৃষক মুভমেন্ট এর পেছনে যেভাবে সহযোগিতা করা, সাহায্য করা, সহমর্মিতা জানানো,
এবং গোটা দেশ জুড়ে যে লড়াই, এটাকে তো অস্বীকার করতে পারবেন না। অবস্থান নিয়েছে এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বামেরা কি খুব স্পষ্ট অবস্থান নিয়েছে? তারা তো কংগ্রেসে, তারা তো কেরালাতে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে, এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ছে, সেক্ষেত্রে কি করে তারা বলছে যে তারা খুব স্পষ্ট অবস্থান নিয়েছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে? স্পষ্ট অবস্থান। বামেরা পরিষ্কার এই কথা বলেছিল যে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বামেদের এই প্রচার তারা কি মানুষের কাছে নিয়ে যেতে পেরেছে? মানুষের কাছে নিয়ে যেতে পেরেছে? এটাও বলেছিল যে আমাদের রাজ্যের যে সিচুয়েশন সেই অনুযায়ী কেরালায় কংগ্রেসের সঙ্গে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে আমাদের জোট করে লড়াইটা সম্ভব নয়, কিন্তু গোটা দেশের বিচারে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটাকে তীব্রতর করতে হবে তার জন্য আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য তার থেকে আমরা এক চুলো নড়িনি। এবং সেটাই দেখুন আজকে বেশি করে এখানে প্রতিফলিত হচ্ছে এই রেজাল্টে, যে গোটা দেশ জুড়ে জনগণ, গোটা দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জনগণ তারা ঠিক করেছেন যে বিজেপিকে পর্যদস্ত করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে ধর্মনিরপেক্ষ দলকে, কারণ বিজেপি তো ধর্মনিরপেক্ষ দল নয়, ধর্মীয় বিভাজন চায় সবসময় তারা দেশে। এইটা হচ্ছে মুদ্রা কথা, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আচ্ছা আমি একটু বিজেপির দিদিকে বলছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তারপর আরো অনেক আমাকে প্রশ্ন করেছে, আমি তার জবাব দেবো। আমাকে কনস্টিটিউশন পড়াতে হবে না। আচ্ছা আমি যেটা বলতে চাইছি, সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, আপনারা বলছেন তোমরা বলছো যে এই 29 কথা, ইংরেজি তোমার থেকে কম আমি একটুও জানি না। আর এটাই তো বলেছি, আশা করি এসব কাউন্সিল রেকর্ড 34 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। তোমাদের সংখ্যালঘু কথা, সংখ্যালঘু পুরোটা বড়, এতটা এই জন্য তোমরা এই জন্যই হারছো, ওই জন্য তোমরা জীবনেও জিততে পারবে না। তোমরা ইংরেজি জোটের বুদ্ধি চটকে গেছে। না না, উনি পার্সোনাল অ্যাটাক করছেন তো, উনি আসলে পড়াশোনাই জানেন না। লেখাপড়া জানলে কেউ পার্সোনাল অ্যাটাক করে? হারছে বলে পার্সোনাল অ্যাটাক। আমরা প্রত্যেকের মতামত শুনবো, প্রত্যেকে যাতে তারা সঠিকভাবে মানুষের কাছে তাদের মতামত পৌঁছে দিতে পারে, আমরা সেই প্রচেষ্টাই করছি। এক এক করে বলুন, দর্শকেরাও শুনতে পাবে। হ্যাঁ, তুমি যেটা জিজ্ঞেস করেছিলে তার জবাবটা দিচ্ছি। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে যে আমরা খুব ভালো রেজাল্ট করব, এটা আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকেই বলা হয়েছিল। সাউথ ইন্ডিয়ার ট্রেন্ডটা দেখো, ট্রেন্ড এখনো ট্রেন্ড, আমি বলছি না এগুলো কোনোটাই রেজাল্ট। সাউথ ইন্ডিয়ার ট্রেন্ডটা এমনই যে এখন এনডিএ জোট এগিয়ে থাকছে, এটা হচ্ছে ট্রেন্ড। আর কোন জায়গাটা? আমি ফুল সাউথ ইন্ডিয়া বলছি, কোন পার্টিকুলার স্টেটের কথা বলছি না, টোটাল সাউথে। টোটাল সাউথে আমরা কেরালাতে ভীষণ ভালো রেজাল্ট করবে, কর্ণাটকাতে ভালো রেজাল্ট করবে, আন্ধ্রাতে ভালো রেজাল্ট করবে, তামিলনাড়ুতে একটুখানি আমাদের সন্দেহ আছে, কিন্তু তাও পুরোটা সন্দেহ নয়। তামিলনাড়ুতেও প্লিজ, I am talking, please, whenever you have time you talk. I am not disturbing you. So this is a trend of Congress. They want to disturb. আমাকে শেখাতে হবে না, আমি বাংলায় বলবো না, ইংরেজিতে বলবো। তুমি গিয়ে শেখো ভাই। অত্যন্ত নিম্নরুচির, নিম্নমানের মহিলা আমার পছন্দ হচ্ছে না ব্যাপারটা। এই ধরনের আপনারা মতামত রাখুন, এরকম ভাবে একে অপরের সঙ্গে লড়াই চাইছেন। উনি তো এই যে নিম্নরুচির ব্যাপারগুলো আছে সেটা কংগ্রেসেরই আছে। কংগ্রেস সারা জীবন এই করে গেছে। কংগ্রেস আপনি বলছেন এতদিন বলছিল কি না ওদের, আমি আসবো প্রধানমন্ত্রী হতে পারছে না বলে মহিলা ভীষণ ক্ষেপে গেছে। আচ্ছা একটু থামাতে হবে, সবাইকে একটু থামতে হবে, কারণ এই মুহূর্তে একটা আপডেট দেব আমি, সেটা হচ্ছে যে দক্ষিণ কলকাতায় মালা রায় তিনি এগিয়ে রয়েছেন, দক্ষিণ কলকাতায় মালা রায় এগিয়ে রয়েছেন, ঝাড়গ্রামে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন, উলুবেড়িয়ায় এগিয়ে রয়েছেন বিজেপির অরুণোদয় পাল, তিনি এগিয়ে রয়েছেন, উলুবেড়িয়াতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, ব্যারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিক তিনি এগিয়ে। ব্যারাকপুরে যেখানে দেখা গিয়েছিল যে অর্জুন সিং তিনি প্রথম দিকে এগিয়েছিলেন এবং সেখানে জিতেও ছিলেন, তবে এবার তৃণমূলে প্রার্থী পার্থ ভৌমিক তিনি এই মুহূর্তে ব্যারাকপুরে এগিয়ে রয়েছেন। কি বলছেন কমলনাথ, শোনাব আপনাদের। हाँ अभी 214 पर था जो मैंने लास्ट देखा, तो अच्छा है, बहुत बढ़िया है। अब ये तो न्यूज़ में आ रहा है, असलियत में क्या है ये देखेंगे। लेकिन छिंदवाड़ा से काफी उम्मीद थी, छिंदवाड़ा से कांग्रेस को उम्मीद थी, अब जो है सो है।
लोगों का फैसला है। अभी आपको सर क्या उम्मीद है मध्य प्रदेश में और देश में? अभी मध्य प्रदेश का तो चल रहा है, देखते हैं 20 राउंड हैं, अभी तो 3-4 राउंड ही खत्म हुए हैं। चलो पीसीसी कार्यालय जा रहे हैं, मॉनिटरिंग करेंगे। आप इसी का सर यूपी में इंडिया गठबंधन का अच्छा परफॉर्मेंस निकल। हाँ बहुत अच्छा है, बहुत अच्छा रहा। उत्तर प्रदेश में এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।